আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 বয়ঃসন্ধিকাল নিয়ে আলোচনা করব। প্রথমে আছে বয়ঃসন্ধিকাল। মানব জীবনের শারীরিক পরিবর্তন ধারাবাহিক ধাপসমূহ এবং বিভিন্ন ধাপের শারীরিক বৈশিষ্ট্যগুলো কী কী? শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বার্ধক্য। 2 মানুষের শারীরিক পরিবর্তনের ধাপসমূহ এবং প্রতি ধাপের শারীরিক বৈশিষ্ট্য ছকে লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। শৈশব 0 থেকে 5 বছর। দ্রুত উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় এবং হামাগুড়ি দেওয়া বা হাঁটতে শেখে, কথা বলা শুরু করে। বাল্যকাল 6 থেকে 10 বছর। স্থায়ী দাঁত ওঠা শুরু হয়, চিন্তা শক্তি বৃদ্ধি পায়, খেলাধুলা বেশি সক্রিয় হয়। বয়ঃসন্ধিকাল 10 থেকে 19 বছর। দ্রুত লম্বা হওয়া, শরীর গঠনে পরিবর্তন হওয়া, গলার স্বর পরিবর্তন। ছেলেদের প্রাপ্তবয়স্ক 20 থেকে 60 বছর। শারীরিক গঠনে পূর্ণতা পায়, কর্মক্ষমতা সর্বোচ্চ থাকে, শারীরিক বৃদ্ধি থেমে যায়। বার্ধক্য 60+ চামড়া কুঁচকে যাওয়া, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি কমে আসা, হাড় দুর্বল হওয়া। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য ও পর্যন্ত আমাদের সকলের শারীরিক পরিবর্তন কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। এটি জীবনে এমন এক পর্যায় যখন আমাদের শরীরে শিশু অবস্থা এবং শৈশব কাল থেকে কিশোর অবস্থা বা কৈশোর কালে পৌঁছায়। আমরা শারীরিক পরিবর্তন কোনো ধাপে আছে এবং নিজের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছি এ সম্পর্কে নিজের খালি জায়গায় লেখো। তোমরা তোমাদের কি কি পরিবর্তন দেখছো বা তোমাদের শরীরে হয়েছে সেগুলো তোমরা তোমাদের নিজেরা লিখে নেবে। বয়ঃসন্ধি সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধি হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর। এবং বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিচ্ছিন্নতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষলে বৈশিষ্ট্য এবং দাড়ি গোঁফ গজাতে থাকে, গলায় স্বর মোটা এবং ভারী হতে থাকে। তাছাড়া ছেলেদের বেশি সুগঠিত, কাঁধ চওড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীরে কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে এবং মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীরে অনেক বেশি ঘামতে পারে এবং ঘামের দুর্গন্ধ থাকতে পারে। বসন্তকালে হলো আমাদের বড় এবং পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মেয়েদের শরীর থেকে বসন্তকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় বা লজ্জা পাওয়া কিংবা বিব্রত হওয়া কিছু নাই। বাবা মা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যে কোনো সমস্যা সহজে সমাধান সম্ভব হয়। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো সকলে একই সময় বা একইভাবে হয় না। পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে। 2 বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন। মানব জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এই সময় শরীরে যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণে পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এই সময় কিশোর কিশোরদের মধ্যে আবেগ প্রবণতা, ভয়, ভীতি এবং লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজে পরিবর্তন হয়। এজন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমানভাবে গুরুত্ব। বয়ঃসন্ধি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো কি কি? শারীরিক ও মানসিক স্বাস্থ্য যত্নের উপায়সমূহ। চলো আমরা ছকটি পূরণ করে আসি। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়সমূহ: প্রতিদিন সময়মতো সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করা। প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। দুশ্চিন্তা বা মন খারাপ হলে প্রিয় মানুষের সাথে শেয়ার করা বা পছন্দের কাজ যেমন ছবি আঁকা, বই পড়া
করা, নিয়মিত ব্যায়াম করা এবং মুক্ত বাতাসে খেলাধুলা করা। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, নিরাপদ পানি পান, সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। বাহিরে তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্তি থাকা যায়। শরীর সুস্থ থাকে। তাছাড়া নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করলে এবং নিজের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। বসন্তকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এই সময় সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবার খাওয়া প্রয়োজন। তাছাড়া বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি, রঙিন শাকসবজি এবং বিভিন্ন রকম ফল খেতে হয়। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাহিরে তৈরি খাবার, জ্যাক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে। এসব খাবার প্রচুর অস্বাস্থ্যকর চর্বি এবং চিনি থাকে। এসব খাদ্য গ্রহণের সুস্থতা, হৃৎপিণ্ডের রোগ এবং অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পায়। নিরাপদ পানি অপর নাম জীবন। তাই স্বাস্থ্যের রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়ঃসন্ধিকালে শরীর বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট রাখা প্রয়োজন। বাথরুম ব্যবহারের পর এবং খাবারের পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক রকম জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। বসন্তকালে মন বা মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন হয় নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়া দরকার। এতে রোগবালাই কম হয়। নিজের বিছানা এবং পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এবং শরীর পরিষ্কার পোশাক পরলে শরীর ও মন উভয় ভালো থাকে। বিদ্যালয় এবং বাড়ির আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে, বাবা মাকে তাদের কাজে সহযোগিতা করলে শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পন্ন করা যায়। এছাড়া নিয়মিত বই পড়া অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো স্বাভাবিক হিসেবে উপলব্ধি করুন। ঘটনা 1। পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নর্মভদ্র এবং হাসিমুখ খুশি মেয়ে। সে পড়াশোনা ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করেছে সে বেশ লম্বা হয়েছে। পুরনো জামাগুলো এখন আর গায়ে লাগছে না। সে কিছুটা ভীত, বিবৃত এবং চিন্তিত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া, খেলাধুলা ও সহপাঠীদের সাথে গল্প করতে এখন আর ভালো লাগে না। শ্রেণীকক্ষে পড়াশোনার মনোযোগ দিতে পারছে না। নাবিলার সহপাঠী সুমন আজকাল প্রায় স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বললেন সে প্রতিদিন স্কুলে ড্রেস পরে বাড়ি থেকে বের হয়, কিন্তু সময় মতো বাড়ি ফিরে না। কারণ জিজ্ঞেস করলে সে বিরক্ত প্রকাশ করে। বন্ধুরা বলল সে ক্লাসে না এলেও ক্লাসের সময় স্কুলের বাইরে তার চেয়ে বড় কয়েকজন ছেলেদের সাথে সময় কাটায়। নাবিল ও সুমনের বয়স কত হতে পারে? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে? উত্তর: নাবিলা ও সুমনের বয়স আনুমানিক 10 থেকে 11 বছর হতে পারে। নাবিলা ও সুমন তাদের জীবনে কোন সময় অতিক্রম করেছে? উত্তর: তারা জীবনে বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার সময়টি অতিক্রম করেছে। সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা ও সুমন কি কি করতে পারে? উত্তর: পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করতে পারে, শারীরিক পরিবর্তনের বিষয়ে বাবা মা বা নির্ভরযোগ্য বড়দের সাথে কথা বলতে পারে, নিয়মিত খেলাধুলা এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে, খারাপ সঙ্গ এড়িয়ে চলে, নিজের পড়াশোনা ও শখের কাজে সময় দিতে পারে।
সহপাঠী হিসাবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারে? উত্তর, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব যাতে তারা একা অনুভব না করে। নাবিলা দুশ্চিন্তা দূর করতে তাকে সাহস দেব এবং জানা যে এসব পরিবর্তন স্বাভাবিক। সুমনকে ক্লাসে পড়া বোঝাতে সাহায্য করব এবং তাকে বড় ছেলেদের সাথে আড্ডা না দিয়ে স্কুলে আসার জন্য উৎসাহিত করব। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, ভয় বা লজ্জা নয়, বয়ঃসন্ধিকাল পরিবর্তনগুলো স্বাভাবিকভাবেই নিতে হবে। বই পড়া, নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাছাড়া ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজে অংশগ্রহণ করা যায়। বয়ঃসন্ধিকালে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবন গঠন সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয়, সুস্থ থাকা যায়। এজন্য পরিবারের দাদা দাদি, নানা নানি, বাবা মা, বড় ভাই বোনের সাথে পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না বা সেগুলোতে ভুল থাকতে পারে। এজন্য প্রয়োজন বাবা মা, বড় ভাই বোন এবং পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সহযোগিতা। নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে পরামর্শ নেওয়া যেতে পারে। শিক্ষকের সঙ্গে আলোচনা করাও যায়। এখানে একটি চার্ট আছে, চার্টে তুমি 7 দিনে কি কাজ করছো সেগুলো লিখে টিক চিহ্ন দিতে পারো। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ক, বয়ঃসন্ধিকালে সাধারণত কোন সময় হতে পারে? বাল্যকাল, শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল। উত্তর হবে কিশোরকাল। বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচে কোনটি পরিবর্তনটি লক্ষ্য করা যায়? বেশি সুগঠিত হয়, শরীর কিছুটা ভারী হয়, গলার স্বর মোটা হয়, কাঁধ চওড়া হয়। উত্তর হবে শরীর কিছুটা ভারী হয়। বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগমুক্ত থাকে, শারীরিক সৌন্দর্য বজায় থাকে, রাতে ভালো ঘুম হয়, মন ভালো থাকে। উত্তর হবে শরীর রোগমুক্ত থাকে। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি। বসন্তকালে শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা হবে অশুদ্ধ। সাধারণত ছেলেদের বসন্তকাল 9 থেকে 15 বছর, এটা শুদ্ধ। বাবা মা অথবা বাসা বড়দের সাথে বসন্তকালে পরিবর্তন নিয়ে আলোচনা প্রয়োজন নাই, অশুদ্ধ, এটা হবে অশুদ্ধ। বসন্তকালে পরিবর্তনগুলো সকলে একই সময় বা একইভাবে হয় না, শুদ্ধ। 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর, বসন্তকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? উত্তর, বসন্তকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং নিয়মিত গোসল করা, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা, শরীর ও মনের পরিবর্তন বিষয়ে বাবা মা, শিক্ষক বা বড় ভাই বোনেদের সাথে আলোচনা করা, দুশ্চিন্তা না করে স্বাভাবিক জীবনযাপন করা এবং নিজের কাজে মনোযোগী হওয়া। 2 নম্বর, ছেলেদের মধ্যে বসন্তকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো লেখো। উত্তর, দ্রুত লম্বা হওয়া, শরীর ওজন বৃদ্ধি পাওয়া, গলার স্বর পরিবর্তন হওয়া বা কণ্ঠস্বর মোটা হওয়া, কাঁধ চওড়া হওয়া এবং শরীরের পেশি সুগঠিত হওয়া, দাড়ি গজানো, ব্রণ হওয়া প্রবণতা দেখা দেয়। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর, বয়ঃসন্ধিকালে পরিবর্তন একজন শিশুর বড় হওয়া ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর,
মানুষের জীবনচক্রে শৈশব থেকে যৌবনে পদার্পণে একটি মধ্যবর্তী সময় হলো বয়সন্ধিকাল। এটি কোনো অসুখ নয়, বরং শরীরের একটি প্রাকৃতিক এবং জৈবিক পরিবর্তন। এই সময় শরীরের হরমোনের পরিবর্তনের কারণে উচ্চতা বৃদ্ধি, শারীরিক গঠন পরিবর্তন এবং মানসিক পরিপক্কতা আসতে শুরু করে। যেমন একটি চারাগাছ বড় হওয়ার সময় তাতে নতুন ডালপালা বা ফুল আসে, তেমনি মানুষের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য এই পরিবর্তনগুলো অপরিহার্য। তাই একে বড় হওয়া ওঠার স্বাভাবিক প্রক্রিয়া বলা হয়। 2. বয়ঃসন্ধিকালে সুষম পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্বপূর্ণ কারণ। উত্তর: বয়ঃসন্ধিকালে সুষম এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম, কারণ এই সময় শরীরের হাড় ও পেশি গঠন সবচেয়ে দ্রুত গতিতে হয়, যার জন্য ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন। শরীরে হরমোন ভারসাম্য রক্ষা, সঠিক নিরসনের জন্য পুষ্টিকর খাবার দরকার হয়। শারীরিক পরিবর্তনের পর্যায়ে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ভিটামিন ও খনিজ উপাদান রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। সঠিক পুষ্টি মস্তিষ্কের বিকাশ এবং মানসিক দুশ্চিন্তা নিয়ন্ত্রণে সাহায্য করে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।